ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম সবমূলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভূরিদা জনাঃ। আগামী 1 জানুয়ারি কল্পতরু দিবস। এটা একটা মানে কি বলবো, ঐতিহাসিক একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু এইটা আমরা অনেকেই জানি না, এখনও পর্যন্ত বোধহয় অনেকেও জানে না যে এইটা কিন্তু লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দ মহারাজ এটাকে কিন্তু কল্পতরু দিবস হিসেবে বলেননি। এইটা প্রথম আগে জানা দরকার যে এটা মহারাজের যে নাম দেয়াটা সেটা হচ্ছে আত্মপ্রকাশে অভয়দান। আত্মপ্রকাশে অভয়দান, নিজেরকে যে প্রকাশ, সেই প্রকাশটার হচ্ছে অভয়, মানে ভয়ের কোনো, আমাদের যে শরীর ধারণ করে শরীরের প্রতি যে আমাদের সবসময় এই শরীরটা চলে গেলেই আমাদের একটা সবসময় একটা ভয় শঙ্কা থাকে না, তো সেই সর্বত্র সর্বক্ষেত্রে যখনই আমি নিজেকে প্রকাশ করব, নিজের অরিজিনাল আইকে যখন প্রকাশ করব, মানে আমি যেটা আর কি, আমার যে সত্তা স্বরূপ, সেই স্বরূপ প্রকাশ যেই আমি করব, আমার ভেতরে সেই ভাবটা যত রাখবো, তত কিন্তু আস্তে আস্তে আমার ভয়টা চলে যাবে। এই ঠাকুর এইটাই সেদিন করেছিলেন। ঠাকুর তার আগে এর ইঙ্গিত দিয়েছিলেন। ইঙ্গিতটা কীরকম দিয়েছিলেন? হঠাৎ একদিন বলছেন যে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। এই হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, এটা অনেকবারই ঠাকুর বলেছেন যে সময় যখন হবে মনে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে, হাটে হাঁড়ি ভেঙে দিয়ে মানে হাঁড়ি মানে গোপন খবর। আমরা হাঁড়ির ভেতরে আগেকার দিনে কি রাখতাম, যে খুব মূল্যবান কিছু জিনিস ওর ভেতরে রেখে দিতাম, হাঁড়িতে রাখতাম না। হাঁড়ি মানে গোপন জায়গায়। এখনকার হয়ে গেছে মানে সেই স্টিলের আলমারি বা দেরাজ। সেই হাঁড়ি মানে হচ্ছে তার, হাঁড়িতে আমরা সাধারণত মূল্যবান কিছু লুকিয়ে রাখি। তো সেই গোপন খবর, হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। হাটে মানে হচ্ছে 5 জনের মাঝখানে কোলাহল বা আরও যেখানে অনেক মানুষ আছে, তার সামনে এই গোপন খবরটা আমি ফাঁস করে দেব। এবার ঠাকুর কীরকম দেখুন, ওই কিছুদিন আগে থেকে ঠাকুর হঠাৎ একটু মাঝে মাঝে সুস্থ হচ্ছেন, আবার বিছনা নিয়ে নিচ্ছেন। মাঝে মাঝেই দেখা যাচ্ছিল যে ঠাকুর বিকালের দিকটা একটু সুস্থ বোধ করছে। কল্পতরু দিবসের 1 সপ্তাহ আগেও ঠাকুর একবার নাবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেদিন নাবেননি। আর সেই দিনটা বেছে নিলেন ঠাকুর, যে ওই আগেরগুলো যেন ওয়ার্ম আপ করছিল, যে আমি 1 তারিখে একটা বড় কিছু করব, সেইটার জন্য একটু চেষ্টা করছিল আর কি। এসব তো মানে স্বয়ং ভগবান তো। এবার সে ওই দিনটা বেছে নিল 1 জানুয়ারি। কেন না, ওই দিনটা একটা বিশেষ দিন। ইংরেজরা এই দিনটাকে সবথেকে বেশি গুরুত্ব দেয়, পালন করে। তাদের 25 তারিখ থেকে ছুটির একটা পর্ব চলে। তারা মানে কর্ম থেকে সরে এসে তারা আনন্দ ফুর্তির মধ্যে থাকে। এরকম একটা দিনে এরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঠাকুর ঘটালেন। কি ঘটেছিল? ঠাকুর বলছেন যে সেই দিন তার 3-4 দিন আগে থেকে লাইকোপোডিয়াম 30 ঠাকুরকে ডক্টর কাঞ্জিলাল দিয়েছিলেন। সেইটাতে সুস্থ বোধ না অন্য কারণে সেটা তো আমরা বলতে পারি না। এখন ওই সেই দিনটা দুপুরে ঠাকুর বেশ সুস্থ বোধ করছিল। করার পরে ঠাকুর একদম পুরো ফিটফাট হয়ে সেজে নিল। মানে ওই রকম একটা মানুষ যে বিছনা থেকে উঠতে পারে না, সে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে সে একদম বনাত, কান ঢাকা টুপি, ওই ছবিটা দেখবেন আছে, কান ঢাকা টুপি, তারপরে ওই বনাত, পায়ে মোজা, হ্যাঁ, তারপরে ওই একদম সুন্দর চকচকে পালিশ করা জুতো, ওইটা নিয়ে ঠাকুর ওই সিঁড়ি, ওই কাঠের সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে ঠাকুর দোতলা থেকে নেমে এলেন।
নেমে এসে ওই বাগানের রাস্তাটা সবাই তো কাশীপুর গেছেন, তো ওই বাগানের রাস্তাটা ধরে হেঁটে হেঁটে ওই যেখানে আম গাছটা এখন ওই ঠাকুরের কল্পতরু হিসেবে যেটাকে করে রেখেছে, তো ওইখানটায় এসে ঠাকুর দাঁড়ালেন। আর ওরা ওই গিরিশ ঘোষ আর যে সমস্ত গৃহী ভক্ত যারা, তারা সব ওই বাগানে মানে জটলা হয়েছিল, কেউ 2-3 জন এক জায়গায়, ওখানে 2 জন, এখানে 3 জন, এইভাবে প্রায় 30-32 জন গৃহী আর সন্ন্যাসী, মানে আগামী দিনের সন্ন্যাসী যারা হবে আর কি, তারা মিলে 30-35 জন লীলা প্রসঙ্গকার যা বলেছেন এরকম ভক্ত সব ছিলেন। এখন এদিকে সন্ন্যাসী ভক্ত যারা, তারা ঠাকুর যেই বিছনা ছেড়ে উঠে নেমে গেছেন, তখন তারা দেখলো যে এই বিছনাগুলোকে অনেক দিন ধরে ভালো করে পরিষ্কার করা, রোদ্দুরে দেওয়া, এগুলো দরকার বলে ওরা কাজে লেগে গেছে ওই ঘর পরিষ্কার করা ঠাকুরের এখানে। আর ওরা ছাদ থেকে কয়েকজন দেখছে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। এবার ঠাকুর এসে ওইখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে যে গিরিশের কাছে গিয়ে দাঁড়িয়েছে, গিরিশকে বলছে যে গিরিশ, তুমি এর সম্বন্ধে কি বলে বেড়াও? এর সম্বন্ধে মানে আমার সম্বন্ধে তুমি যে বলে বেড়াও, এটা আমি এখানটা পড়ছি, মানে ওই কথাটা, কথোপকথনটা। গিরিশ, তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্ব সম্বন্ধে বলিয়া বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখিয়াছ ও বুঝিয়াছ? মানে গিরিশকে তার অবতারত্ব এইটা গিরিশ ঘোষই প্রচার করছে বেশি, 5 জনকে বলছে বেশি যে ওই স্বয়ং ভগবান, এবং নিজেও বলছে যে ভগবান আজকে তুমি মদ খেয়ে এসে মানে কথা জড়িয়ে যাচ্ছে, তখন বলছে বলো আমার ছেলে হবে, বলছে না, বলো তুমি ভগবান। তো ওই জায়গাটা গিরিশ ঘোষের অনেক দিন আগে থেকে তৈরি, সে জানে। এবার ঠাকুরও সব শুনছে, কানে আসছে সব, এই গিরিশ ধরে ফেলেছে আমাকে। সন্ন্যাসী সন্তানরা তো অনেকেই ধরে ফেলেছে, যে যখন বলছে যে ওই খুব কষ্ট, তখন বলছে আমি তো দেখছি আপনি খুব আনন্দে আছেন। ওই যে তুরিয়ানন্দ মহারাজ, হরি ভাই, স্বামীজির হরি ভাই, ঠাকুর তখন বলছে এই রে ধরে ফেলেছে রে। এরা তো অনেক আগেই টের পেয়ে গেছে যে এর শরীরের এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু গিরিশকে যখন ঠাকুর জিজ্ঞেস করছেন যে গিরিশ তুমি আমার সম্বন্ধে কি বুঝেছো বলো, তখন গিরিশ ঘোষও মানে যেরকম ভক্ত সেরকম ভগবান। গিরিশ একটা এত সুন্দর উত্তর দিচ্ছে, গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোরে গদগদস্বরে বলিয়া উঠিলেন। ঠাকুরের পায়ের কাছে ওই নীল ডাউন হয়ে বসে মুখটা ওপর দিকে তাকিয়ে জোড়হাত করে একটা অদ্ভুত কথা বলছে, ব্যাস বাল্মীকি যাহার ইহত্যা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি। ব্যাস বাল্মীকি মানে ব্যাসদেব হচ্ছে মহাভারতকার, আর বাল্মীকি হচ্ছে রামায়ণকার, একজন কৃষ্ণ, একজন স্বয়ং রামচন্দ্র। বলছে এই ব্যাস আর বাল্মীকি তাদের ওই কাহিনীটা লিখেছে, তাদের সম্বন্ধে কিছু প্রচার করতে পারেনি, তারা তার ইহত্যা করতে পারেনি, আমি কোন ছাড়। তখন এই ঘটনাটা তখন এবার ঘটছে। গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এটা একটা মানে কি বলবো, যে এটা ঐতিহাসিক তো বটেই, এটা শুনলে একটা কেমন লাগে না। যখন ধরুন এই পথে আসিনি, তখন এইটা দেখতাম আর কোনো কিছু চিন্তাই করতে পারতাম না যে এটা আবার কি একটা আশীর্বাদ, তোমাদের চৈতন্য হোক। কালকে মহারাজ বলছে না যে তোমাদের অনেক টাকা পয়সা হোক, যদি একটা আশীর্বাদ করতো তবু একটা মানা যেত, কিন্তু তা তো বললো না, বললো তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। স্বার্থগন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী
প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদানপূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। তাহারা দেশকাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল। ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাহাদের ইতিপূর্বের প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যতীত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পেষণপূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। তাহাকেই প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল এবং জয়রবে দিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। এই ঘটনা যখন এবার ঘটছে, ঠাকুর অর্ধবাহ্যর দশায় চলে গেছে, সমাধিস্থ। এবার তখন ওরা এই গৃহী ভক্ত সন্ন্যাসী যারা হবে তারা প্রত্যেকেই একটা অঙ্গীকার করেছিল যে এই অপাবৃদ্ধ শরীর স্পর্শ করব না। কেবলমাত্র প্রেমানন্দ বাবুরাম মহারাজ খালি ঠাকুর যাকে চাইতো। তো এই গৃহীরা তখন সব ভুলে গেল। আর ঠাকুরের যে ওই রকম ওই গলরোগ দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসছে, শ্যামপুকুর বাটিতে কিছুদিন, তারপরে কাশীপুর, তারপরে শরীরটা চলে যাবে তো আর কদিন পরে, 1 জানুয়ারি, এরপরে 14ই আগস্ট রাত্রিরে শরীরটা চলে যাবে ওই বছরই। তো এইরকম একটা মানুষকে এবার মানে সব ভুলে গেল তখন, মানে ওই হিপনোটাইজড অবস্থায় এসে গেল সবাই, মানে একটা ওই তন্মাত্রা ওখানে তৈরি হয়ে গেল। ওই তখন সব জয়রাবে ওই দিক বিদিক তখন হয়ে যাচ্ছে। ওই রূপে প্রণাম করিবার কালে ঠাকুরের করুণাসিদ্ধ আজই বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করিল। কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম। অর্ধবাহ্যর দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন। বলা বাহুল্য, তাহার ঐরূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রহিল না। এর আগে দক্ষিণেশ্বরে যখন অনেক পবিত্র শুদ্ধ ভক্ত এসছে, তার কাছে মানে চোখের জল ফেলেছে, কৃপার জন্য অনেকবার তার কাছে করেছে, ঠাকুর থাকতে পারেনি, ঠাকুর তাকে স্পর্শ করে দিয়ে তাকে উদ্ধার করে দিয়েছে। এরকম বহু ঘটনা হয়েছে। এখন এই দিনে এবারে এই ঘটনা ঘটছে, ঠাকুর স্পর্শ করছে এবার সবাইকে। কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে দেখেছিলাম। তারপরে বলছে যে বলা বাহুল্য, তাহার ঐরূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রইল না। তাহারা বুঝিল আজি হইতে তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাহাদিগের নিকট নহে, কিন্তু সংসারে কাহারও নিকটে আর লুক্কায়িত রাখিবেন না। এবং ওই যে হাটে হাড়ি ভেঙে দেওয়া, এই যে ওপেন করে দিল সব, এবং পাপী তাপী সকলে এখন হইতে সমভাবে তাহার অভয় পদে আশ্রয় লাভ করিবে। নিজ নিজ ত্রুটি অভাব ও অসামর্থ্য বোধ হইতে তদ্বিষয়েও তাহাদিগের বিন্দুমাত্র সংশয় রহিল না। সুতরাং ওই অপূর্ব ঘটনা কেহবা বাং নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবৎ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল। কেহবা গৃহমধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপালাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল। ওই যারা ওই সব লাটু নরেন ফরেন যারা সব ছিল তাদেরকেও ডাকছে। অথবা কেহবা পুষ্পচয়নপূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল। ওই বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের পায়ে দিচ্ছে। কিছুক্ষণ ওইরূপ হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণও পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল এবং অদ্যকার উদ্যান ভ্রমণ ওইরূপে পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন। রামচন্দ্র প্রমুখ কোনো ভক্ত অদ্যকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছেন, কিন্তু আমাদিগের বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশপূর্বক সকলকে অভয় প্রদান বলিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত। এখন এই রামচন্দ্র দত্ত হচ্ছে গৃহী ভক্ত। প্রথম দিকে তিনি একবারে নাস্তিক ছিলেন, তিনি মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন। সেই
রামচন্দ্র দত্ত একটা ধাক্কা খেয়ে ঠাকুরের কাছে এসে পড়ে। ওই তার অল্পবয়স্ক মেয়ে মারা যায়, ধাক্কাটা লাগার পরে সে ঠাকুরের কাছে পাকে চক্রে এসে পড়ে। তারপরে নরেন্দ্রনাথের সঙ্গে তার একটা পারিবারিক সম্পর্ক ছিল। তো সে দেখছে যে অকাতরে ওই কৃপা বর্ষিত হচ্ছে, যাকে ছুঁয়ে দিচ্ছে সেই তার সামনে থেকে জগৎ উড়ে যাচ্ছে। তো সে ওই মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে সে বেরিয়ে যাচ্ছে। তো রামচন্দ্র দত্ত তখন এইটাই ভাবলো যে ঠাকুর কল্পতরু হয়েছে, সেইটা থেকে কল্পতরু কথাটা এলো। কিন্তু ঠাকুরের এইবার এই আসছি যে এই চৈতন্য, যে কি আর আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এই চৈতন্য হোক মানে আমাদের যে সত্তা, যে স্বরূপ, সেটা হচ্ছে সৎচিৎ আনন্দ। আমরা হচ্ছি সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দ স্বরূপ। এই তিনটে জিনিস একত্রিত হয়ে আমাদের ভেতরে আছে, কিন্তু আমরা অজ্ঞানতার কারণে আমরা সেইটাকে কখনোই বুঝতে পারছি না, প্রকাশ করতে পারছি না, নিজেরা অনুভব করতে পারছি না। সেইটাই ঠাকুর চাইছে যে প্রত্যেকের স্বরূপকে যেন উপলব্ধি করতে পারে, তাহলে মানুষ হয়ে উঠবে আর কি। নাহলে ওই মানুষের তো কোনো মূল্য নেই, যে মানুষের খালি আকৃতি আছে, আকার আছে, অথচ তার ভেতরে মনুষ্যত্বের বিকাশ হয়নি, সেই মানুষের কোনো মূল্য নেই। কারণ মানুষকে মানুষ হতে হয়, আর মানুষ থেকে দেবতা হতে হয়। স্বামীজি বলছে গরুকে কখনো মিথ্যে কথা বলতে শুনিনি, আর দেয়াল কখনো চুরি করে না। কিন্তু দেয়াল দেয়ালই থাকে, আর গরু গরুই থাকে, কিন্তু মানুষ চুরি করে, অন্যায় করে, পাপ করে, ভুল কাজ করে, কিন্তু সেই মানুষই আবার দেবতা হয়। তো আমরা যখনই আমাদের এই স্বরূপ, এই অভয়দানটা কেন, এই অভয়দানটাই হচ্ছে যে আমার যে স্বরূপ, এই স্বরূপটার যখনই আমি উন্মোচনের জন্য যত আমি নিজে সচেষ্ট হব, যত যত্নবান হব, যত স্বরূপের দিকে আমি এগোবো, তত আমার ভয় চলে যাবে। এই অভয় দানটা সেদিনকে ঠাকুর করেছিলেন, এই অদ্ভুত একটা আশীর্বাদ, যে আমাদের যে ভেতরের যে চৈতন্য আছে, সেই চৈতন্যকে আমাদের জানতে হবে, বা সেই চৈতন্যকে প্রকাশ করতে হবে প্রতিটা কাজের মধ্যে, প্রতিটা আমার অ্যাকশানের মধ্যে, তবেই আমি মানুষ। তো সেই জন্যে এই অদ্ভুত রকমের আশীর্বাদ। তারপরে বলছে কিন্তু ঠাকুর তো ওই রূপ করেন নাই, নিজ দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয়াশ্রয় প্রদানের পরিচয় ওই ঘটনায় সুব্যক্ত করিয়াছিলেন। সে যা হোক, যে সকল ব্যক্তি অদ্য তাহার কৃপালাভে ধন্য হইয়াছিল, তাহাদিগের ভিতর হারানচন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ হারান প্রণাম করিবামাত্র ভাবাবিষ্ট ঠাকুর তাহার মস্তকে নিজ পাদপদ্ম রক্ষা করিয়াছিলেন। ওই রূপে কৃপা করিতে আমরা তাহাকে অল্পই দেখিয়াছি। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় ওই দিন ওই স্থানে উপস্থিত ছিলেন এবং তাহার কৃপালাভে ধন্য হইয়াছিলেন। জিজ্ঞাসা করায় তিনি আমাদিগকে বলিয়াছিলেন, ইতিপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করিতে বসিয়া তাহার শ্রীঅঙ্গের কতকটা মাত্র মানুষ নয়নে দেখিতে পাইতাম, যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না, আবার মুখ হইতে কোটিদেশ পর্যন্তই হয়তো দেখিতে পাইতাম, শ্রীচরণ দেখিতে পাইতাম না। ওই রূপে যাহা দেখিতাম তাহাকে সজীব বলিয়াও মনে হইত না। অদ্য ঠাকুর স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হইয়া এককালে নড়িয়া চড়িয়া ঝলমল করিয়া উঠিল। ওই দিন ওই স্পর্শ যেই করলো ওই ভ্রাতুষ্পুত্র রামলালকে, রামলাল এখানে বলছেন যে কখনো মুখটা দেখছি, কখনো দাড়িটা দেখছি, কখনো বুকটা দেখছি, কখনো পাটা দেখছি, কখনো হাতটা দেখছি, কিন্তু পুরো শরীরটাকে কোনো দিন দেখতে পাই না, আর কোনো দিন নড়াচড়া করতেও দেখতে পাই না ধ্যান করার সময়। এবার বলছে যে সেই দিনকে যখন স্পর্শ হয়ে গেল, করা হয়ে গেল, তখন বলছে যে তার সর্বাঙ্গ পুরো ঝলমল করে উঠছে এবং নড়াচড়া করছে। অদ্যকার ঘটনাস্থলে যাহারা উপস্থিত ছিলেন তাহাদিগের
আচ্ছা, এইরকম যদি আমাদের হয় লাভটা কি হবে একটু কি ধারণা আছে? যে আমার দেখা গেল ধ্যান করতে করতে কোনো দিন হয়তো ঠাকুর একটু নড়াচড়া করলো বা তাকে একটু ঝলমল করতে দেখলাম, হ্যাঁ, তাহলে মানে আমার লাভটা কি হবে? শিখাদি কি মনে হয়? আমরা তো ওইটা চাইছি তো। না, ধরুন হলো না, ধরুন হলো, হবেই না, ধরে নিলে হবে না। আমার লাভটা কি হবে? না না, সমাধি হবে না। হ্যাঁ, ওইটা সদানন্দে মন চলে যাবে। যেই ওই ধ্যান গভীরে যাবে আর ইষ্টমূর্তি দর্শন হবে, আনন্দর সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে এই যে বাধা বিপত্তি যেগুলো আসছে, যেগুলোকে আমরা খুব বড় বড় বাধা হিসেবে ভাবছি, এইগুলো সব না মানে জলের মতো হয়ে যাবে। মানে ওগুলো আসবে, বাধাগুলো সব আসবে, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি সব পাল্টে যাবে, আপনার অ্যাকশান পাল্টে যাবে। যেটা আমরা এখন এতক্ষণ আলোচনা করছিলাম, এই কর্তা ভাব, আসক্তি, কামনাযুক্ত হয়ে কর্ম করা, মোটিভ নিয়ে কর্ম করা, এগুলো সব মানে হয়ে যাবে। ওই যাকে দেখছি সেই তো সব। সংসারে থেকে এটা খুব কঠিন, যেটা ঠাকুরের কথা বলতেও আছে। সংসারে ওই সংসার, ঠাকুর সংসার সম্বন্ধে কি বলছে? সংসারে থেকে ঠাকুর এই পথে যাওয়া খুব কঠিন, এরকম কথাটা কি যেন আছে, আমি বলতে পারছি না ঠিক। কথামৃততেই আছে। হ্যাঁ, ঈশানের ছেলে। তো সত্যি সংসারে থেকে কিন্তু এটা খুব কঠিন। কি ঠাকুর তার উত্তরে কি বলছে? সেটা তো আমি অতটা মানে বলতে পারবো না। কেন হবে না? ঠাকুর তো বলেছে বারবার কেন হবে না। কিন্তু ঠাকুর এর এই কথাগুলো নিয়ে আমরা বড় বিচলিত হয়ে যাই, কিন্তু আসল কথাটার প্রতি আমরা খুব একটা ধ্যান দিই না। সংসার আর ঠাকুর আর জীব, এই দুটো নিয়ে ঠাকুর কি বলেছে একটু মনে করুন তো। সাধনাটা কি আমাদের বলেছে মনে করুন তো। হ্যাঁ হ্যাঁ, না, সংসার আর মনকে কি জায়গায় নিয়ে গেছে ঠাকুর? বলছে মনটি যেন দুধ, ওই মনকে যদি তুমি সংসার রূপ জলে ফেলে রাখো তাহলে আর ওই দুধে জলে এক হয়ে যাবে, আর দুধকে খুঁজে পাবে না। এই জায়গাটায় আগে আমাকে সাধন করতে হবে। আপনি সংসারে থাকবেন কিন্তু সংসারের হয়ে যাবেন না, সেটাই তো সম্ভব হয়। কেন সম্ভব? কর্তব্য বড় কঠিন। আবার বলছে যে নৌকো জলে থাকবে, কিন্তু জল যেন নৌকোয় না থাকে। নৌকো জলে থাকবে কিন্তু নৌকোয় যেন জল না থাকে। তার মানেটাই তো তাই যে আমি সংসারটাতে আছি, সংসারটা হ্যাঁ হ্যাঁ সংসারটা তার, আমি তো ভাবতেই পাচ্ছি না তার সংসার। সমস্যাটা এই জায়গায় তো, মূল জায়গাতে কেটে দিতে হবে। আর বড় কাটারি নিয়ে এসে ঘাচাং করে মার দট সংসার ফংসার ফালতু জিনিস সব। এ কার সংসার? কদিনের সংসার? অনিত্যতাটা চিন্তা করতে হবে। যে যত আপনি চিন্তা করবেন অনিত্যটা, তত বুঝতে পারবেন। আমার মাকে দেখে আমি ভাবি যে এই মানুষটা একটা সময় এত দৌড়াদৌড়ি করেছে, চাউন্ডা তলে পুজো দিতে যাচ্ছে, দুনিয়ার লোকের পুজো নিয়ে গিয়ে পুজো দিতে যাচ্ছে, ওই ভিড় দিয়ে ওই ঠেলে টুলে করে প্রসাদ খাওয়াচ্ছে। কার তরকারি হয়নি, কার ডাল হয়নি, আঁচলের ভেতর নিয়ে গিয়ে দিয়ে আসছে, বাবার বকুনি খাচ্ছে। তাহলে সেই মানুষটা পড়ে আছে। এবার অনিত্যতা বুঝতে পারছেন? আমরা ভাবছি আমরা বোধহয় এরমই খুব থাকবো আর ড্যাং ড্যাং করে দুম করে একদিন মরে যাবো, ব্যাস। হ্যাঁ, আদৌ হবে না। তাই অনিত্যতাটা যত আমরা চিন্তা করব তত আমরা ওই কর্তাভাব থেকে সরে আসতে পারবো। এখন যেটা কথা হচ্ছিল যে রামলাল তাকে তার ইষ্টকে ঝলঝল করতে দেখছে, নড়াচড়া করতে দেখছে, তাহলে রামলালের কি হবে? সদা আনন্দে থাকবে, কখনো তার কোনো দুঃখ স্পর্শ করতে পারবে না। তা আমাদের লক্ষ্য হচ্ছে ওইটা। শাস্ত্র বলছে যে তোমার লক্ষ্য হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। আত্যন্তিক দুঃখ নিবৃত্তি মানে আত্যন্তিক মানে যত রকমের দুঃখ আছে সমস্ত দুঃখের নিবৃত্তি করা,
এইটাই আমার জীবনের উদ্দেশ্য। আর তার সাথে সাথে শুধু আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হলে হবে না, পরমানন্দ প্রাপ্তি। ওই পরমানন্দ, যত ইষ্টকে আমি দেখব চোখ বুঝে, তত ভেতরটা আনন্দ হবে। অপরের মধ্যে দেখা, লাস্ট হচ্ছে ওইটা সর্বভূতে ব্রহ্ম দর্শন। এবার তো আপনার বুদ্ধি আপনাকে বলবে, আরে আমার ভেতরে আমি আমার ইষ্টকে দেখছি, তার মানে তো ওই ইষ্ট তো আমার ভেতরে ছিল, বাইরে থেকে তো আসেনি, কোনো কিছু তো বাইরে নেই। আমরা খালি ভাবছি বাইরে থেকে আনতে হবে আমাকে, সুখটাও আনছি যেন বাইরে থেকে, দুঃখটাও যেন বাইরে থেকে আনছি। আনছি কি? সবটাই আমার মনের মধ্যে। দুঃখ পাই কখন? মন থেকে তো, তাই দুঃখটা বাইরে আছে। তেমনি ইষ্ট কি বাইরে থেকে এসে বসলো না তো, ইষ্ট ভেতরেই ছিল। তখন ওই বিচার আসবে, আরে আমি কার সঙ্গে দুর্ব্যবহার করছি? ওই তো আমার ইষ্ট এখানে যখন আছে, আমার ইষ্ট তো ওখানেও বসে আছে। এই কনসেপ্ট তখন আসতে আরম্ভ করবে, এই বিচার যখন হবে। তাহলে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দ প্রাপ্তি, এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য, লক্ষ্য। সেটা কখন হবে? যখন আমি নিজেকে জানতে পারবো। স্বামীজির বেদান্ত অনুযায়ী বলছে নিজেকে জানা, আত্মানং বিদ্ধি। এই নিজেকে জানাটাই হচ্ছে সমস্ত ধর্মের সার। আর ধর্ম ছাড়া মানুষ থাকতে পারবে না। কারণ বলছে যে মাছ যেরকম জল ছাড়া থাকতে পারে না, তেমনি ধর্ম ছাড়া মানুষ থাকতে পারবে না। যারা বলে আমি নাস্তিক, ধর্ম মানি না, তোমাদের ওই ঠাকুরমা স্বামীজি ওইসব আমি মানি না, তারাই হচ্ছে সব থেকে বড় আস্তিক। তারা সব থেকে বেশি মানে ভেতরে ভেতরে, বাইরে দেখায় না। সে ধর্ম ছাড়া বাঁচতেই পারবে না। বলছে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, মানুষ তেমনি ধর্ম ছাড়া বাঁচে না। কারণ ধর্মটাই তো তাকে ধারণ করে রেখে দিয়েছে। শাস্ত্র বলছে ধর্মেন হীনা পশুভি সমানা, বলছে ধর্মহীন ব্যক্তি পশুর সমান। তো ধর্মহীন কেউ আছে নাকি? যে পশুরা হচ্ছে ধর্মহীনা, কিন্তু মানুষ কিন্তু প্রত্যেকে ভগবানকে স্বীকার করে, মানে বাইরে দেখায় যে আমার সব কিছু লাগবে না, আমি একাই 100। এটা ভুল, তারা ভেতরে ভেতরে দুর্বল। তো যাই হোক, যে কথা হচ্ছে এই ঠাকুরের এইবার এই যে কল্পতরু যেদিন হচ্ছে, তার আগে না পরে আমার মনে পড়ছে না, ওই একদিন স্বামীজি এসছে ঘরে, ঠাকুর ওইভাবে পাশ ফিরতে পারে না, তখন পাশ ফিরিয়ে দিতে হয়। তখন নরেন এসে এরকম ভাবছে যে যতই অবতার বলো আর যেই বলো, এখন যদি বলে তবেই আমি মানব যে এই সেই অবতার। সঙ্গে সঙ্গে তড়াক করে উঠে বসে পড়েছে, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে শ্রীরামকৃষ্ণ। কে বলছে? ওই তো শুয়ে, তাহলে কি করছে? অভিনয় করছে তো, পুরো শুয়ে আছে, পাশ ফিরিয়ে দিচ্ছে, পাশ ফিরতে পারছে না। সেই মানুষটাই, যেই নরেন যখন ভেতরে মনের মধ্যে হচ্ছে, জোরে বলেনি তো, মনের মধ্যে হয়েছে, তার সঙ্গে নরেন অবিশ্বাস্য, মানে ওই তখন বিশ্বাস করেছে নরেন। নালে ওই বাজানো কাজটা শেষ দিন পর্যন্ত নরেন করে গেছে। ওই কয়েন ঢুকিয়ে দিয়ে শুরু করেছিল, তারপরে তো এইভাবে চললো। তারপরেও এর মাঝখানে অনেক রকম তর্ক সবই হয়েছে। আর ঠাকুর নিজেকে প্রকাশ করেছে শুধু ওই ঘটনাটা দিয়ে নয়, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে শ্রীরামকৃষ্ণ উঠে বসে বলছে, শুধু ওই ঘটনাটাই তার প্রমাণটা দেয়নি, তার প্রমাণ তার আগেও দিয়েছে। তার প্রমাণ আগে দিয়েছে, একদিন নন্দবোসের বাড়িতে গেছে। নন্দবোসের বাড়িতে কেন গেছে? তাকে মাস্টারমশাই বলেছে যে প্রচুর ছবি আছে, ওই ছবি দেখতে নিয়ে গেছে ঠাকুরকে। তো সেইখানে ওই নন্দবোসের ওইখানে এই কথোপকথনকালে তখন ওই মাস্টারকে ঠাকুর এই অবতারত্ব সম্বন্ধে বলছে, যে দেখলুম সচক্ষে যে ওই আমার ভেতরে ঢুকে গেল। এই সমস্ত ইঙ্গিত
বহুবার দিয়েছে। তারপরে যে ওই যে কৃষ্ণের যে ঘটনা, সেই ঘটনা যখন ঠাকুর ওই লীলা বোধহয় কোন জায়গাটায় ঠাকুর নিজেকে ওই আমি সেই কৃষ্ণ, এটা কিন্তু ঠাকুর নিজেকে প্রকাশ করেছেন, আমি রামচন্দ্র সেটাও প্রকাশ করেছেন। তো এ বহুবার বহু প্রমাণ উনি দেখিয়েছেন। তা এখন আমাদের বিশ্বাসটা যাতে আরও দৃঢ় হয়, সেই জন্যে আমাদের এইগুলো মানে অনুশীলন করা খুব দরকার। তারপরে বলছে যে অদ্যকার ঘটনাস্থলে যাহারা উপস্থিত ছিলেন তাহাদের 8-10 জনের নামই মাত্র আমাদিগের স্মরণ হইতেছে, যথা গিরিশ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী রায়, হারান, রামলাল, অক্ষয়। কথামৃত লেখক মহেন্দ্রনাথও বোধহয় উপস্থিত ছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের একজনও ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল না। নরেন্দ্রনাথ প্রমুখ তাহাদিগের অনেকের ঠাকুরের সেবাদি ভিন্ন পূর্বরাত্রে অধিকক্ষণ সাধন ভজনে নিযুক্ত থাকায় ক্লান্ত হইয়া গৃহমধ্যে নিদ্রা যাইতেছিলেন। অনেকেই সারা রাত্রি ধ্যান জপ করেছে, করে নিদ্রা। লাটু ও শরৎ জাগ্রত থাকিলেও ঠাকুরের কক্ষের দক্ষিণে অবস্থিত দ্বিতলের ছাদ হইতে ওই ঘটনা দেখিতে পাইলেও স্বেচ্ছায় ঘটনাস্থলে গমন করে নাই। কারণ ঠাকুর উদ্যানে পাদচারণ করিতে নিচে নামিবা মাত্র তাহারা ওই অবকাশে তাহার শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানির সংস্কারে নিযুক্ত হইয়াছিল এবং কর্তব্য কার্য অর্ধনিষ্পন্ন করিয়া ফেলিয়া যাইলে ঠাকুরের অসুবিধা হইতে পারে ভাবিয়া তাহাদিগের ঘটনাস্থলে যাইতে প্রবৃত্তি হয় নাই। তারপরে লাস্ট যেটা একটু বলার সেটা হচ্ছে, আর বেশি পড়ব না। অদ্যকার ঘটনাস্থলে বৈকুণ্ঠনাথ উপস্থিত ছিল। ঠাকুর ভক্তদিগের মধ্যে 2-3 জনকে দিব্য শক্তিপুত স্পর্শে কৃতার্থ করিবা মাত্র সে তাহার সম্মুখীন হইয়া তাহাকে ভক্তিভরে প্রণাম পুরস্বর বলিল, মহাশয় আমায় কৃপা করুন। ঠাকুর বলিলেন, তোমার তো সব হইয়া গিয়াছে। বৈকুণ্ঠ বলিল, আপনি যখন বলিতেছেন হইয়াছে, তখন নিশ্চয় হইয়া গিয়াছে, কিন্তু আমি যাহাতে উহা অল্প বিস্তর বুঝিতে পারি তাহা করিয়া দিন। ব্যাস। এই বৈকুণ্ঠ অলরেডি ঠাকুর বলছে যে তোমার তো যা পাওয়ার সব পেয়ে গেছো, আর কি। ঠাকুরকে এবার বলছে আমি যাতে বুঝতে পারি এবার ব্যবস্থা করুন। এইবার কি কাণ্ডটা হবে। ঠাকুর তাহাতে আচ্ছা বলিয়া ক্ষণেকের জন্য সামান্যভাবে আমার বক্ষস্থল স্পর্শ করিলেন মাত্র। উহার প্রভাবে কিন্তু আমার অন্তরে অপূর্ব ভাবান্তর উপস্থিত হইল। আকাশ, বাড়ি, গাছপালা, মানুষ ইত্যাদি যেদিকে যাহা কিছু দেখিতে লাগিলাম, তাহারই ভিতরে ঠাকুরের প্রসন্ন হাস্যদীপ্ত মূর্তি দেখিতে লাগিলাম। প্রবল আনন্দে এককালে উল্লসিত হইয়া উঠিলাম এবং ওই সময় তোমাদের ছাদে দেখিতে পাইয়া কে কোথায় আছিস এই বেলা চলে আয় বলিয়া চিৎকার করিয়া ডাকিতে থাকিলাম। কয়েকদিন পর্যন্ত আমার ঐরূপ ভাব ও দর্শন জাগ্রতকালের সর্বক্ষণ উপস্থিত রহিল। সকল পদার্থের ভিতর ঠাকুরের পূর্ণ দর্শন লাভে স্তম্ভিত ও মুগ্ধ হইতে লাগিলাম। এই যে সর্বভূতে ব্রহ্মদর্শন হচ্ছে। আফিসে বা কর্মান্তরে অন্যত্র যথায় যাইতে লাগিলাম, তথায় ঐরূপ হইতে লাগিল। উহাতে উপস্থিত কর্মে মনোনিবেশ করিতে না পারায় ক্ষতি হইতে লাগিল এবং কর্মের ক্ষতি হইতেছে দেখিয়া উক্ত দর্শনকে কিছুকালের জন্য বন্ধ করিবার চেষ্টা করিয়াও ঐরূপ করিতে পারিলাম না। অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখিয়া ভয় পাইয়া কেন উহা প্রতিসংহারের জন্য তাহার নিকটে প্রার্থনা করিয়াছিলেন, তাহার কিঞ্চিদ আভাস হৃদয়ঙ্গম হইল। ওই অর্জুনকে ভগবান বিশ্বরূপ দেখিয়েছিল, তখন অর্জুনেরও এই কাণ্ডটা হয়েছিল। অর্জুনও তখন সেই কাতরভাবে প্রার্থনা করছে যে আপনি রূপ সম্বরণ করুন, আপনি আবার যেরকম মানুষ দেহ নিয়ে আমার সামনে আসুন। মুক্ত পুরুষেরা সর্বদা এক রস হইয়া থাকেন, অর্থাৎ ইত্যাদি শাস্ত্রবাক্য স্মরণ হওয়া কতকটা নির্বাসনা হইলে মন উক্ত একর অবস্থায় থাকিবার সামর্থ্য লাভ করে, তাহার কিঞ্চিদ আভাসও এই ঘটনায় বুঝিতে পারিলাম। কারণ কয়েকদিন যাইতে না যাইতে ওইরূপে একইভাবে একই দর্শন ও চিন্তা প্রবাহ লইয়া থাকা কষ্টকর বোধ হইল। কখনো কখনো মনে হইতে লাগিল পাগল হইব নাকি। তখন ঠাকুরের নিকটে আবার সভয় প্রার্থনা করিতে লাগিলাম, প্রভু আমি এই ভাবধারণে সক্ষম হইতেছি না, যাহাতে ইহার উপশম হয় তাহা করিয়া দাও।
হায় মানবের দুর্বলতা ও বুদ্ধিহীনতা। এখন ভাবি কেন ওইরূপ প্রার্থনা করিয়াছিলাম, কেন তাহার উপর স্থির বিশ্বাস রাখিয়া ওই ভাবের চরম পরিণতি দেখিবার জন্য ধৈর্য ধারণ করিয়া থাকি নাই। না হয় উন্মাদ হইতাম অথবা দেহের পতন হইত, কিন্তু ওইরূপ প্রার্থনা করিবার পরেই উক্ত দর্শন ও ভাবের সহসা এক দিবস বিরাম হইয়া গেল। আমার দৃঢ় ধারণা যাহা হইতে ওই ভাব প্রাপ্ত হইয়াছিলাম তাহার দ্বারা উহা শান্ত হইল। তবে ওই দর্শনের একান্ত বিলয়ের কথা আমার মনে উদিত হয় নাই বলিয়াই বোধহয় তিনি কৃপা করিয়া উহার এইটুকু অবশেষ মাত্র রাখিয়াছিলেন যে দিবসের মধ্যে যখন তখন কয়েকবার তাহার সেই দিব্য ভাবোদ্দীপ্ত প্রসন্ন মূর্তির অহেতুক দর্শন লাভে আনন্দে স্তম্ভিত ও কৃতকৃতার্থ হইতাম। এই হচ্ছে জায়গা। এইটা উপনিষদ বলছে এত কঠিন একটা ব্যাপার, বলছে যে ক্ষুরস্য ক্ষুরধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পতস্তাৎ কবয় বদন্তি। কবয় মানে কবিরা, জ্ঞানীরা বলে যে এই পথ ভীষণ দুর্গম। কীরকম না, ওই ক্ষুরের যে ফলার যে ধার, বলছে তার থেকেও আরও ধারালো ওই পথ, মানে এই ভগবান লাভের পথ। এখন আমাদের রাস্তা হচ্ছে সবথেকে সহজ রাস্তা, হচ্ছে সহজ কোনোটাই নয়, তাও তারই মধ্যে ওই তার চরণ ধরে পড়ে থাকা শরণাগতি। এই শরণাগতি যদি আসে তার কৃপা আসবে, আর তার কৃপা হলে তবেই পাবো, না হলে পাবো না। তো স্বামীজি যখন ঠাকুরের কাছে প্রথম গেল, গিয়ে ওই জিজ্ঞেস করলো যে একদম সরাসরি প্রশ্ন, আপনি কি ভগবানকে দেখেছেন? বলছে হ্যাঁ দেখেছি, তোর থেকেও বেশি, আরও পরিষ্কার দেখেছি, স্পষ্ট দেখেছি। তুমি যদি দেখতে চাও তোমাকেও দেখাতে পারি। এ কথা কে বলতে পারে? তখনকার বঙ্গ সমাজে কার কাছে না যায়নি? দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছে, সে তার চোখ দেখে বলছে যে তোমার যোগীর চোখ, হ্যান ত্যান। সে কিন্তু ভগবানের ধারে কাছে যায়নি। তো সেই স্বয়ং যে ভগবান, সে নরেন্দ্রনাথের সাক্ষাতের প্রথম দিনেই নিজে মুখে সেই কথা ঘোষণা করে দিয়েছে। তো সুতরাং মানে হ্যাঁ দেখেছি, মানে যে ভগবানকে দেখেছে সে তো স্বয়ং ভগবান হয়ে গেছে। তো সেই মানুষটা যে অবতার বা ভগবান নয়, এটা আমরা কি করে বিশ্বাস করব? তার অবতারত্বে এত প্রমাণ, এত কিছু, আর তার কৃপার মানে এখনো পর্যন্ত যেভাবে শোনা যাচ্ছে কৃপার কথা, মানে যে সমস্ত গল্পগুলো, ঘটনাগুলো ঘটছে, বা নিজেদের জীবনেও কিছু কিছু ঘটনা ঘটছে, যে তার কৃপার শেষ নেই, তাই না? তো সুতরাং এই কল্পতরু দিবসে আমাদের প্রার্থনা হচ্ছে যেন তার মানে শ্রীপাদপদ্মে যেন আমাদের সবসময় মতি হয়, মানে ভক্তি যেন আমরা লাভ করতে পারি। আর সেই হচ্ছে আমাদের জীবনের ধ্রুবতারা, তাকে ধরে যেন আমরা জীবনটা কাটাতে পারি, এই প্রার্থনা করলাম। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম।